হঠাৎ কোনো একদিন সূর্যাস্ত গিয়েই রাত হলো। আকাশে কোনো মেঘ নেই, তারাগুলো জলমল করতেছে। কিন্তু চাঁদ মামা যেন কোথায় হারিয়ে গেল এবং চারদিক থেকে খবর আসতে শুরু হলো পৃথিবীর এই উপগ্রহকে আর কোনোদিনই দেখা যাবে না। কি অবাক হচ্ছেন, তাই না? তবে এটি সত্য, হঠাৎ করে দূরে সরে না গেলেও একটু একটু করে চাঁদ দূরে সরে যাচ্ছে পৃথিবী থেকে, যা বিজ্ঞানীদের গবেষণা থেকে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তত্ত্বটি। হয়তোবা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি করে দূরে সরছে চাঁদ, যা পৃথিবীর মানুষের কাছেই অদৃশ্য। তাই পৃথিবীর মানুষের জন্য অনুমান করাও বেশ কঠিন। কিন্তু এই দূরে সরে যাওয়াটা সময়ের মতোই চলমান, আর কোনোভাবেই থামানো সম্ভব না। মাধ্যাকর্ষণ শক্তি অদৃশ্য কিন্তু কার্যকর। লাখ লাখ বছর ধরে চাঁদের সাথে পৃথিবীর আর কোনো সম্পর্কই থাকবে না। চাঁদকে দেখা যাবে না পৃথিবী থেকে, কিংবা দেখা যেতে পারে আকাশের তারা হিসেবে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, যা লক্ষ কোটি বছর ধরে নির্দিষ্ট দূরত্বেই এর চারদিকেই ঘুরছে। সৃষ্টির শুরুতে চাঁদ পৃথিবীর আরো কাছে ছিল। পাথরের ধ্বংসাবশেষ নিয়ে পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াতো চাঁদ। এখনকার সময়ের চেয়েও চাঁদ পৃথিবীর কক্ষপথের 10 গুণ কাছে ছিল। বিজ্ঞানীদের গবেষণা বলে এই ধ্বংসাবশেষ পৃথিবী আর মঙ্গল গ্রহের আকারের বড় কোনো বস্তুর সাথেই সংঘর্ষের পর সৃষ্টি হয়েছিল। কসমিক ওভেন থেকে বের হওয়ার পর চাঁদ গরম আর গলিত অবস্থায় ছিল, রং ছিল লাল। পৃথিবী থেকে এখন সূর্যকে যেমনটা দেখা যায়, রাতের আকাশেও চাঁদের রং ছিল একই রকম। সেই সময় থেকে প্রতি বছর পৃথিবী থেকে 8 ইঞ্চি করে দূরে সরছে চাঁদ। এখন অন্য গ্রহ চাঁদকেই আকর্ষণ করছে। সেই গ্রহ আকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় বেশি। পৃথিবীর উপগ্রহ চাঁদের মতো সব গ্রহের উপগ্রহের নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি আছে। নিজ নিজ গ্রহের উপর এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব, বিশেষ করে যেসব গ্রহে পানি থাকে সেই সব গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি। আমাদের পৃথিবীতে চাঁদের প্রভাবেই জোয়ার-ভাটা হয়। বিজ্ঞানীরা বলছেন চাঁদ পৃথিবীকে মহাসাগর এর দিকেই টানছে, কিন্তু সেই মহাসাগরগুলো পেছনে টানছে। তাই চাঁদ তার কক্ষপথের গতি হারাচ্ছে। যদি পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় গতি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আরো সফলভাবে পৃথিবী থেকে পালিয়ে যাবে চাঁদ। চাঁদ পৃথিবীর আরো দূর থেকে কোনো কক্ষপথে ঘুরবে। চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ এর জন্য বিজ্ঞানীরা অ্যাপোলো মিশনকেই বেছে নিয়েছে। অ্যাপোলো নভোচারীরা চাঁদের মাটিতে পা রেখেই যেসব তথ্য সংগ্রহ এবং সরবরাহ করেছিল, সেসব তথ্য পর্যালোচনা করে চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সাথে আনুষঙ্গিক আরো অনেক বিষয় আছে। চাঁদে উল্কা বৃষ্টি এবং পৃথিবীতে বরফ যুগের ওঠানামা ছিল সেই সময়। শক্তিগুলো চাঁদকে পৃথিবীর কাছ থেকেই দূরে সরিয়ে দেয়। পৃথিবীর ঘূর্ণন দীর্ঘ হয়, আমাদের দিনের দৈর্ঘ্য বাড়ে। শুরুর দিকে যখন চাঁদ পৃথিবীর কাছে জমাট বাড়ছিল এবং পৃথিবী দ্রুত ঘুরছিল, তখন একটি দিন মাত্র 4 ঘন্টা স্থায়ী ছিল, বাকি সময়টা ছিল রাত। একটা সময় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে, তারপর চারপাশেই ঘুরতে শুরু করে। বিজ্ঞানীদের পূর্বাভাস, এখন থেকে প্রায় 60 কোটি বছর পরেই চাঁদ আর পৃথিবীর কক্ষপথেই ঘুরবে না। চাঁদ তখন পৃথিবীর কাছেই একটি দূরে তারা হয়েই থাকবে। খালি চোখে চাঁদের সৌন্দর্য আর হয়তো দেখাই যাবে না। পৃথিবী থেকে অনেক দূরের কোনো কক্ষপথেই ঘুরবে। মানব সভ্যতা টিকে থাকলেও দেখবে না সূর্যগ্রহণ কিংবা জোয়ার-ভাটা। সূর্যের আলোয় বাধা দিবে না চাঁদ, পৃথিবীকে দিতে পারবে না ছায়াও। কিন্তু দূর থেকে দেখবে পৃথিবীর ভয়াবহ পরিণতি। সমুদ্রের পানি বাষ্প হয়ে যাবে ততদিনে। পৃথিবী উষ্ণ হবে অনেক বেশি। শত কোটি বছর পরে সূর্য চাঁদকে কক্ষ থেকেই পুরোপুরি বিচ্যুত করে দেবে। পৃথিবীর পরিণতি হবে আরো ভয়াবহ। পুরো বিশ্বে ঘটতে পারে বড় ধরনের ভূমিকম্প। পরিবেশের জন্য নেমে আসতে পারে মহাবিপর্যয়। এমনকি ধ্বংস হয়ে যেতে পারে এই পৃথিবী। তবে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের এই মহাবিশ্বে কি পৃথিবী ধ্বংসের সাথে সাথেই মানব সভ্যতাও কি ধ্বংস হয়ে যেতে পারে? তবে বন্ধুরা, এই প্রশ্নের উত্তর খোঁজাটা খুবই কঠিন হয়ে পড়বে। তবে হতে পারে হয়তো বিজ্ঞানের আবিষ্কারের আশীর্বাদ স্বরূপ অন্য কোনো এক গ্রহের সন্ধান পাওয়া যাবে, যেখানে মানুষের বসবাসের জন্যই অনুকূল পরিবেশ থাকবে, আর সেখানেই গড়ে উঠতে পারে মানব সভ্যতা। সুতরাং বলা যায়, ভবিষ্যৎ প্রজন্ম যেন বিজ্ঞানময় হয়ে ওঠে, সেদিকে গুরুত্ব দেওয়াই আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। যাই হোক বন্ধুরা, এই বিষয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলেই খুশি হব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।